This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বড় দাদা হিসেবে আরও বেশ কয়েকটা চ্যালেঞ্জ কিন্তু তাদের সামলাতে হচ্ছে। কালকে হিন্দিতে যখন জোট বৈঠকে নিজের কথা বলছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, তখন ওই হিন্দি বক্তব্যের ইংরেজি তর্জমা করতে বলে তাকে চটিয়ে দিয়েছেন দক্ষিণের বালু। এবার নর্মাল কোর্সে কী হয় যে দক্ষিণীরা হিন্দিটাকে খুব একটা পছন্দ করেন না, কিন্তু সেটা এইরকম সময়ও যে সেই ব্যাপারটা পেরিয়ে আসবে হয়তো সরল মনেই বলেছিলেন, কিন্তু তার মানে হয়ে গেছে অন্য। অখিলেশ যাদব আবার হুঁশিয়ারি দিয়ে রেখে দিয়েছেন, মায়াবতী যদি এই ইন্ডিয়া জোটে ঢোকেন তাকে নেওয়া হয় তাহলে তিনি থাকবেন না। তার মানে যেভাবে চারপাশে পরস্পর বিরোধী স্রোতগুলো একই সঙ্গে বর্তমান, তাহলে এই জোট সেভাবে সামনের দিকে এগোবে কী করে বলুন তো, যদি পাশ থেকেই সবাই টেনে ধরে থাকেন। সব দলগুলি, অবিজেপি দলগুলি, ধর্মনিরপেক্ষ দলগুলি একমত যে ইন্ডিয়া জোট নিজেদের দলগুলো আলাদা আলাদা দল তো নিশ্চয়ই আলাদা আলাদা রাজনীতি বলেই, কিন্তু সবার ঊর্ধ্বে দেশ এবং বিকল্প সরকার তৈরির জন্য সবাই অতীত ভুলে একজোট। প্রথম কথা হচ্ছে 22 তারিখে ইন্ডিয়া যে অ্যালায়েন্স তার সব অংশ মিলে গোটা দেশে প্রতিবাদ করবে। তাহলে 20 তারিখে যদি প্রতিবাদী চরিত্র যাকে তোমরা সাজাতে চাও, তিনি যদি গিয়ে যিনি অভিযুক্ত সেই প্রধানমন্ত্রীর সামনে গিয়ে হাজির হন, তাহলে এইটা তো প্রতিবাদ করতেই পারতেন, বলতেই পারতেন। বলেছেন কীভাবে বিরোধী ঐক্য ভেস্তে দেওয়া যায় সেটা ওনার কাছ থেকে শিখতে হয়। দেখুন, তৃণমূল আর বামেদের মধ্যে আসন সমঝোতার যে কোনো প্রশ্ন নেই, সম্পর্কটা যে এখনও সাপে নেউলেই রয়ে গেছে। সে যতই ইন্ডিয়া জোটের বৈঠকে থাকুক, এই ইন্ডিয়া জোটের বৈঠকে সীতারাম ইয়েচুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঝে যে এখনও সোনিয়া গান্ধীকে বসতে হয়, সেটা তো পরিষ্কার দুজনের মধ্যে এদের মধ্যে সম্পর্কটা কীরকম। বাংলায় তৃণমূল সিপিআইএমের সঙ্গে সম্পর্কের মধ্যেকার দূরত্ব এই মুহূর্তে কিন্তু মোটামুটি উত্তর মেরু দক্ষিণ মেরুর থেকেও বেশি, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বামেরা বাংলায় পরিষদের রাজনীতিতে শূন্য হতে পারে, কিন্তু বাংলায় বামেদের রাজনৈতিক অস্তিত্ব শূন্য, এ কথা তো বলা চলে না। কেন বলা চলে না? তার কিছু কিছু পারস্পরিক জায়গার থেকে বিভিন্ন ভূমিকা নিয়ে এই বামেরা কিন্তু প্রমাণ করে দিচ্ছেন। ডিওয়াইএফআইয়ের ইনসাফ যাত্রা সেটা তো সাড়া পাচ্ছে, ভিড় হচ্ছে। আবার এটাও সত্যি, ভিড় তো চিরকালই হয়, কিন্তু সেই ভিড় ভোট সেটা হতে তো দেখিনি আমরা। অন্তত 12 বছর আগেই ওই ভিড়ের ভোট হওয়াটা বন্ধ হয়ে গেছে। ভিড় কবে ভোট হবে, বামেরা সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। ইনসাফ যাত্রা নাম দিয়েছেন, মানে পদযাত্রার নাম ইনসাফ, কিন্তু ভোট ব্যাংকে বামেরা ইনসাফ পাবেন কবে, নাকি ইনসাফের বদলে ভোট সাফ হয়ে যাবে, এটা কিন্তু একটা খুব জটিল প্রশ্ন।